এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 13 উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ। তো এই অধ্যায়ে আজকে যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে ABA। কি বললাম? ABA, এই পয়েন্টটি আজকে তোমাদের সামনে ডিসকাস করব। তো ABA এর ফুল ফর্ম কি? ABA এর ফুল ফর্ম হচ্ছে কি বলতো? অ্যাবসিসিক অ্যাসিড। মনে থাকবে এবি এর ফুল ফর্ম কি বললাম? অ্যাবসিসিক অ্যাসিড, তাই তো? তো ABA, এই যে অ্যাবসিসিক অ্যাসিড, এটির কাজ কি? এই অ্যাবসিসিক অ্যাসিডটা কি আসলে, এর কাজ কি, এই যে পুরো ব্যাপারটা এটি জানতে হলে কিন্তু তোমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে হবে। এছাড়াও ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তাহলে চলো শুরু করা যাক। তো এই যে ABA, যার ফুল ফর্ম বললাম অ্যাবসিসিক অ্যাসিড, এই ABA টা কি? তো ABA বা অ্যাবসিসিক অ্যাসিডটা কি জানতে হলে তোমাদের দুটো থেকে তিনটে পয়েন্ট মনে রেখে দিতে হবে। সেই দুটো কি তিনটে পয়েন্ট কি কি আমরা লিখে নিই। নাম্বার 1 পয়েন্টে আসছি, অর্থাৎ 1 নম্বর পয়েন্টে আসছি। 1 নম্বর পয়েন্টে আমরা কি লিখব? সেসকুইটারপিন জাতীয় রাসায়নিক যৌগ। কি বললাম? অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে সেসকুইটারপিন জাতীয় এক ধরনের রাসায়নিক যৌগ, যার কাজ কি? বীজের অঙ্কুরোদ্গমে বাধা দান করা। আরেকটা পয়েন্ট হচ্ছে মোচন স্তর নষ্ট করা। ঠিক আছে? তা এইগুলোই হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিডের বৈশিষ্ট্য। তো আমরা যদি এই তিনটে বৈশিষ্ট্য যদি মনে রেখে দিতে পারি, তাহলে অ্যাবসিসিক অ্যাসিডকে আমরা কিন্তু সম্পূর্ণরূপে মাথায় ধরে রেখে দিতে পারবো, আর কোনো সমস্যা নেই। মনে রাখার মধ্যে একটা কথা মনে রাখতে হবে, যেটা একটু কঠিন শব্দ বলে তোমাদের মনে হবে, সেটা হচ্ছে এই কথা, সেসকুইটারপিন জাতীয় রাসায়নিক যৌগ। এই যে সেসকুইটারপিন, এই সেসকুইটারপিন, এই কথাটাই তোমাদের একটু কঠিন বলে মনে হতে পারে। তো আমার সাথেই বারবার প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই মনে থেকে যাবে। তাহলে অ্যাবসিসিক অ্যাসিড কি? আমরা কি লিখব? সংজ্ঞা: অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে সেসকুইটারপিন জাতীয় এক ধরনের রাসায়নিক যৌগ, যা বীজের অঙ্কুরোদ্গমে এবং মোচন স্তর সৃষ্টিতে বাধা দান করে। এটি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, বা সংক্ষেপে যাকে আমরা লিখতে পারি ABA। কি লিখতে পারি সংক্ষেপে? ABA। বুঝতে পেরেছো? তো এই যে অ্যাবসিসিক অ্যাসিড, এই অ্যাবসিসিক অ্যাসিডের ফিজিওলজিক্যাল রোল বা শারীরবৃত্তীয় কাজগুলো তাহলে কি কি? অ্যাবসিসিক অ্যাসিডের অ্যাবসিসিক অ্যাসিডের শারীরবৃত্তীয় কাজ বা ফিজিওলজিক্যাল রোলের মধ্যে প্রথমে আসছি মোচন স্তর বা মোচন বা অ্যাবসিশন যাকে আমরা বলবো। প্রথম যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে মোচন। মোচনকে আমরা ইংলিশে কি বলবো? অ্যাবসিশন। ক্লিয়ার? তো
অ্যাবসিশন বা মোচন বলতে আমরা কি বুঝি? অ্যাবসিসিক অ্যাসিডের উপস্থিতিতে উদ্ভিদের কাণ্ড, উদ্ভিদের পাতার বৃন্ত, উদ্ভিদের ফুলের যে বোটা, এই সমস্ত জায়গা উদ্ভিদের যে স্থানে যুক্ত থাকে, তাই তো, সেই স্থানে কি সৃষ্টি হয়? পেকটিন, সেলুলোজ জাতীয় এক ধরনের স্তরের সৃষ্টি হয়। যে স্তরটার সাহায্যে পাতার বৃন্ত উদ্ভিদের কাণ্ডের সাথে, উদ্ভিদের কাণ্ড বা শাখা উদ্ভিদের মেন কাণ্ডের সাথে লেগে থাকে, আর ফুলের যে স্টকটা থাকে সেটাও লেগে থাকে কাণ্ডের সাথে। তো যাই হোক, এই যে সেলুলোজ পেকটিন জাতীয় এক ধরনের স্তরের সৃষ্টি হয়, এই স্তরটাকে এই সেলুলোজ পেকটিনেজ এই জাতীয় উৎসেচকগুলো এই স্তরগুলোকে গলিয়ে দেয় বা এই স্তরটাকে নষ্ট করে দেয়। ফলে কি হয়? ফলে উদ্ভিদের পাতা, উদ্ভিদের শাখা, উদ্ভিদের ফুল এগুলো পড়ে যায়, উদ্ভিদের ফুলের কুঁড়ি এগুলোর পতন ঘটে। এটিকেই বলা হয় অ্যাবসিশন বা মোচন। বুঝতে পেরেছ? নাম্বার 2 নম্বরে আসছি, বার্ধক্য। তো অ্যাবসিসিক অ্যাসিড কিভাবে উদ্ভিদের বার্ধক্য এনে দেয় বা উদ্ভিদটাকে কি করে বুড়ো করে দেয়? অ্যাবসিসিক অ্যাসিড পাতায় প্রোটিন এবং আরএনএ যে সিনথেসিস হয় সেটিকে কিন্তু বাধা দান করে, ফলে পাতাটা বৃদ্ধ হয়ে যায়। আর কি করে? ক্লোরোফাইলেজ উৎসেচকের ক্রিয়াকে সক্রিয় করে দেয়, ফলে পাতার ক্লোরোফিলটাও নষ্ট করে দেয়। এইভাবে অ্যাবসিসিক অ্যাসিড একটি উদ্ভিদের বার্ধক্য বয়ে আনে। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেই পয়েন্টটি হচ্ছে মুকুলের সুপ্তাবস্থা। তো অ্যাবসিসিক অ্যাসিড কি করে? মুকুলের সুপ্তাবস্থাকে ভাঙতে দেয় না, অর্থাৎ মুকুলকে সে সুপ্ত অবস্থায় রেখে দিতে সাহায্য করে। যদি কন্দ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগ করা হয়, তাহলে সেই কন্দ জাতীয় উদ্ভিদের অঙ্কুরোদ্গমটা ব্যাহত হয়। সেই কারণে কন্দ জাতীয় উদ্ভিদকে স্টোরেজ করা হয় অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগের মাধ্যমে। কারণ অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগের ফলে কন্দ জাতীয় উদ্ভিদের অঙ্কুরোদ্গমটা ব্যাহত হয়, ফলে দীর্ঘদিন আমাদের খাদ্যের জন্য আমরা তা স্টোরেজ করে দিতে পারি। ক্লিয়ার? এরপরে 4 নম্বরে আসছি, বীজের অঙ্কুরোদ্গম। তো অ্যাবসিসিক অ্যাসিড বীজের অঙ্কুরোদ্গমে বাধা দান করে নাকি অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে? তো এই যে অ্যাবসিসিক অ্যাসিড, এই অ্যাবসিসিক অ্যাসিডটা ভেঙে যায়। কিসে কিসে ভেঙে যায়? ভেঙে যায় নিষ্ক্রিয় ফেসিক অ্যাসিড, আর একটি ভাগে ভেঙে যায়, সেটি হচ্ছে ডাইহাইড্রোফেসিক অ্যাসিড। তাহলে অ্যাবসিসিক অ্যাসিড নিষ্ক্রিয় ফেসিক অ্যাসিড এবং ডাইহাইড্রোফেসিক অ্যাসিড এই দুটিতে ভেঙে যায়। 1 নম্বর নিষ্ক্রিয় ফেসিক অ্যাসিড, 2 নম্বরে হচ্ছে ডাইহাইড্রোফেসিক অ্যাসিড। তাহলে অ্যাবসিসিক অ্যাসিড দুটি ভাগে ভেঙে যায়, তাই তো। ভেঙে গিয়ে কি করে? বীজের সুপ্তাবস্থাকে আনয়ন করে। সেই কারণে আগে এই হরমোনটিকে
বলা হতো ডরমিন। সেই কারণে আগে ABA অ্যাবসিসিক অ্যাসিডকে ডাকা হতো ডরমিন নামে। বুঝতে পেরেছ? তো অ্যাবসিসিক অ্যাসিড কি করে? বীজের অঙ্কুরোদ্গমে বাধা দান করে। কিভাবে? অ্যাবসিসিক অ্যাসিড নিষ্ক্রিয় ফেসিক অ্যাসিড এবং ডাইহাইড্রোফেসিক অ্যাসিডে ভেঙে যায়। ভেঙে গিয়ে বীজের অঙ্কুরোদ্গমের জন্য যে সমস্ত উপাদান দরকার সেই সমস্ত উপাদানের প্রতিবন্ধক হিসেবে কাজ করে, ফলে বীজটা অঙ্কুরিত হতে পারে না। ক্লিয়ার? এরপরে আসছি 5 নম্বরে, বাষ্পমোচন। তো অ্যাবসিসিক অ্যাসিড এই বাষ্পমোচন প্রক্রিয়াটাকে বাধা দান করে, অর্থাৎ অ্যাবসিসিক অ্যাসিডের উপস্থিতিতে পাতায় পটাশিয়াম ম্যালেটের পরিমাণ কমে যায়। কিসের পরিমাণ কমে যায়? পাতায় পটাশিয়াম ম্যালেট এই উপাদানটার পরিমাণ কমে যায়। এই উপাদানের পরিমাণ কমে যাওয়ার ফলে কি হয়? গাঢ় সেল বা রক্ষী কোষে রসস্ফীতির চাপ কমে যায়। এর ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদের বাষ্পমোচন বন্ধ হয়ে যায় বা প্রতিরোধ হয়। এই কারণে অ্যাবসিসিক অ্যাসিডকে বলা হয় অ্যান্টি ট্রান্সপিরেন্ট বা বাষ্পমোচন প্রতিরোধী হরমোন। কি বললাম? বাষ্পমোচন প্রতিরোধী হরমোন। তাহলে অ্যাবসিসিক অ্যাসিডকে কি বলা হয়? বাষ্পমোচন প্রতিরোধী হরমোনও বলা হয়ে থাকে। বুঝতে পেরেছ? তাহলে কিভাবে অ্যাবসিসিক অ্যাসিডটা বাষ্পমোচনকে প্রতিরোধ করে? অ্যাবসিসিক অ্যাসিড গাঢ় সেল, যাকে বলা হয় বাংলায় রক্ষী কোষ, এই রক্ষী কোষে পটাশিয়াম ম্যালেটের পরিমাণটা কমিয়ে দেয়, বা এই অ্যাবসিসিক অ্যাসিডের উপস্থিতিতে রক্ষী কোষে পটাশিয়াম ম্যালেটের পরিমাণ কমে যায়। এর ফলে রক্ষী কোষের রসস্ফীতির চাপ কমে যায় এবং গাঢ় সেল বা রক্ষী কোষ বন্ধ হয়ে যায়। ক্লিয়ার? এর ফলে কি হয়? উদ্ভিদের বাষ্পমোচন হারটা কমে যায় বা বাষ্পমোচনটা বন্ধ হয়ে যায়। সেই কারণেই এই অ্যাবসিসিক অ্যাসিডকে বলা হয় বাষ্পমোচন প্রতিরোধী হরমোন। তাহলে অ্যাবসিসিক অ্যাসিডকে কি কারণে বাষ্পমোচন প্রতিরোধী হরমোন বলা হয়? আশা করি বুঝতে পেরেছ। এরপরে 6 নম্বর পয়েন্টে আসছি, পুষ্প প্রস্ফুটন। তো অ্যাবসিসিক অ্যাসিড ফুল ফোটাতে বিশেষভাবে সাহায্য করে হ্রস্বদ্বীপ বা উদ্ভিদের ক্ষেত্রে। হ্রস্বদ্বীপ বা উদ্ভিদের ক্ষেত্রে যদি অল্প পরিমাণে অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগ করা হয় তাহলে কিন্তু ফুল খুব তাড়াতাড়ি প্রস্ফুটিত হয়। আবার দীর্ঘদ্বীপ বা উদ্ভিদের ক্ষেত্রে যদি অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগ করা হয় তাহলে কিন্তু পুষ্প প্রস্ফুটনটা ব্যাহত হয়। ক্লিয়ার? এরপরে 7 নম্বরে আসছি, বীজবিহীন ফল উৎপাদন। তো বীজবিহীন ফল উৎপাদনকে আমরা এক কথায় কি বলি? এক কথায় বলি পার্থেনোকার্পি, তাই তো? তো গোলাপ জাতীয় কিছু উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ গোলাপ গোত্রের কিছু উদ্ভিদের ক্ষেত্রে এই অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগের ফলে বীজবিহীন ফল উৎপাদন হয়। এবার আসছি 8 নম্বরে, যেটি হচ্ছে মূল উৎপাদন। আইভিবি ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে যদি অ্যাবসিসিক অ্যাসিড প্রয়োগ করা হয় তাহলে কিন্তু খুব দ্রুত মূল উৎপন্ন হয়।
তাহলে ABA বা অ্যাবসিসিক অ্যাসিড কি, তার ফাংশন কি, আমি কিন্তু এইটুকু জায়গার মধ্যে পুরোটা কমপ্লিট করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।